খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খিলাফতকালে মুহাম্মদ নাম রাখাটা ব্যান করেন সাময়িক সময়ের জন্য। অর্থাৎ কেউ তার সন্তানের নাম মোহাম্মদ রাখতে পারবে না। যারা অলরেডি মোহাম্মদ রাখছেন তারা যেন মোহাম্মদ নামটা চেঞ্জ করে অন্য নামটা রাখেন, এরকম একটা উনি ফরমান জারি করেন। তো সেটার পেছনে একটা কারণ ছিল। একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে দুইটা ছেলে দুষ্টুমি করতেছে বা একটার সাথে ঝগড়া করতেছে। তখন একটা ছেলে আরেকটা ছেলের গালি দিতেছে, মানে মুহাম্মদ, ওই ছেলের নাম মুহাম্মদ, যারে গালি দেওয়া হচ্ছে, এবং গালিটা এমন ভাবে দিচ্ছে যে মুহাম্মদ নামের খুবই খারাপ ভাষা। আমরা যে বলি না যে কারোর যদি গালি দিই নাম ধরে যে গালি দিই না, এরকম। তো মুহাম্মদের নাম ধরে গালি দিচ্ছে, এই মুহাম্মদ তুমি এটা করছো, এরকম খুবই খারাপ ভাষায়। এটা দেখার পর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে মুহাম্মদ নামের একটা মানুষকে তোমরা গালি দিচ্ছ, অথচ এই নামটা আল্লাহর রাসূলের নাম, এই নামের কাউরে তো তোমরা গালি দিতে পারবা না। তখন উনি ফরমান জারি করলেন যে এখন থেকে এই যে তোমাদের গোত্রের যাদের নাম আছে মুহাম্মদ, সবাই তোমাদের নামটা চেঞ্জ করো, কারণ আমি চাই না এই নামের কাউরে যেন গালি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া তো অনেক পরের ব্যাপার, এই নামের কাউকে যেন তোমরা গালি যেন না দেওয়া হয়। তোমার নাম রাখছো মুহাম্মদ, কিন্তু তোমার কাজে কর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো কিছুই তো নাই, তাহলে এই নামটা রাখার কোনো মানেই নাই। তাহলে তোমাদের নামটা চেঞ্জ করো। এবং উনি আসলে এই জেনারেশনের সাথে কথা বলেন যারা আসলে সাহাবী তাবেঈ তাদের সাথে, কিন্তু বললেন যে তোমাদের নামটা চেঞ্জ করে। তালহা একটা গোত্র ছিল, সেই গোত্রের 7 জন মানুষের নাম ছিল মুহাম্মদ। পরবর্তী দিন যখন নির্দেশ দেন তোমাদের নাম চেঞ্জ করো, তখন তারা আয়েশা বলে যে ইয়া আমিরুল মুমিনিন, যে আমাদের নামটা যে মুহাম্মদ এটা তো আল্লাহ রাসূলই আমাদেরকে রাখছেন, তো আপনি এসে বলতেছেন চেঞ্জ করতে। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন ওনার ডিসিশন থেকে ফিরে আসেন। তখন বলেন ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই। তার মানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনার খিলাফতকালে সাময়িক সময়ের জন্য মুহাম্মদ নাম রাখাটা ব্যান করেন, এবং যে কনসার্ন থেকে ব্যান করেন সেই কনসার্নটা যেহেতু পরবর্তীতে রিমুভ হয়ে যায়, ওনাদের নামটা যেহেতু আল্লাহ রাসূলই রেখে দিয়েছেন, এজন্য ঠিক আছে রাখতে পারো। কারণ এই জায়গা থেকেও কিন্তু আমাদের সময় এই জিনিসটা বুঝতে পারি যে আমার নাম যদি মোহাম্মদ হয়, আমার নাম যদি এরকম কোনো নাম থাকে যে নামটা খুবই কোনো সাহাবীর নাম, কোনো তাবেঈর নাম, বা আল্লাহ রাসূলের নাম, বা কোনো নবীর নাম, সেই নামের ইজ্জতটা যেন আমি ক্যারি করতে পারি। অর্থাৎ আমি শুধু সন্তানের নাম রেখে দিলাম এমন একটা নাম মুসআব, হামজা, আলী, ওমর, কিন্তু সেই ছেলের কাজটা এটার মধ্যে রিফ্লেক্ট করতেছে না। তখন মা বাবা হিসেবে আমাদের বোঝানো উচিত যে তোমার নামটা কিন্তু আল্লাহ রাসূলের নামে রাখা, সাহাবীদের নামে রাখা, নবীদের নামে রাখা। সো এই নামের ইজ্জতটা কিন্তু তুমি বজায় রাখতে হবে। নতুবা আসলে তোমার যদি কেউ গালি দিয়ে বা এই একটা নাম রে গালি দিতেছে, যদিও তোমারে দিতেছে, কিন্তু তুমি যখন একটা সন্তানকে আপনি যখন এভাবে বুঝাবেন তোমার নামটা কিন্তু আমরা মুহাম্মদ রাখছি, এই নামটার দিকে খেয়াল রাখো যে তো কেউ যেন তোমাকে গালি না দেয়। তোমার নামটা কিন্তু আলী রাখছি, কেউ যেন এই আলী বলে কেউ যেন তোমাকে গালি না দেয়। এই জিনিসটা যখন আপনি বুঝাবেন যে এই নামের মানুষটা কত ভালো মানুষ, আসলে তোমার ওনার জীবনী পড়ে দেখো, ওনাকে তো কেউ গালি দিত না এইভাবে, উনি তো কোনো খারাপ কাজ করতেন না, তাহলে তুমি কেন খারাপ কাজ করবা, তোমাকে কেন গালি দিবে? তো এইটার মাধ্যমে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার মাধ্যমে আমরা একটা প্যারেন্টিং এর একটা লেসন পাই, যে সন্তানের যখন আপনি নাম রাখবেন তখন তাদেরকে বুঝাইবেন যে নামের গুরুত্বটা কি। ওই নামের মানুষকে তো কেউ গালি দিত না, তাহলে তোমাকে কেন গালি দিবে? তো এই জন্য তোমরা একটু কেয়ারফুল থাকবা, তুমি এই জন্য এই নামের কারণে ওই মানুষটার নামটাকে এই জন্য গালিতে পরিণত না করো। এটা যদি আমাদের সন্তানকে বোঝাই, ম্যাক্সিমাম সন্তানই বুঝবে যে না, তাকে তো কেউ গালি দেওয়া যাবে না। আর বাচ্চার মাথায় যদি একবার ঢুকে পড়ে এটা যে এই না আমার নামটা কার নামে রাখা, এই নামের আলী ছিলেন খলিফা, তারপর খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন সবচেয়ে বড় সেনাপতি, হামজা ছিলেন সবচেয়ে বড় যোদ্ধা, শহীদদের সর্দার, তো এই নামে আমার মা বাবা আমার নাম রাখছেন, আমি যদি এই নামটাকে কলুষিত করি তাহলে তো এটা হলো না। তো তারা কিন্তু এটাকে ওন করবে। মা বাবা হিসাবে বা আত্মীয় স্বজন হিসাবে আমরা যেন যখনই দেখবো কারো নাম এইরকম নামে, তখন তাদেরকে বুঝাবো যে তুমি এই নামটাকে কলুষিত হতে দিবা না, এই নামটা যেমন উন্নত নাম, এটাকে সমুন্নত করবা তুমি।